এই ইমাম আলেম ওলামাদের জন্য এই কোরআনের পাখি যারা আছেন তাদের কোরআনকে নিয়ে যে সব বিভ্রান্তিকর বিষয় ছিল বাংলাদেশে, এই একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশের মানচিত্রের যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেমন করে তিনি কাজ করেছেন। আমরা যার অনুসরণ করি, যাকে অনুকরণ করি, যার অনুসরণের মাধ্যমে আমরা ইসলাম প্রচার করি, ইসলাম ব্যবহার করি, ইসলাম গ্রহণ করি, হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন করে ইসলাম প্রচার করতে গিয়ে নির্যাতন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তদ্রূপভাবে হয়তো ওইভাবে তিনি ইসলাম প্রচার করতে পারেন না, কিন্তু উনি ওনার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইসলামকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, ইসলামটা যেন সঠিকভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে তিনি সবসময় এই চেষ্টা করেছেন। এবং যারা আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা যারা ছিলেন তাদেরকে তিনি সবসময় সহযোগিতা করতেন এবং তাদের পাশে থাকতেন এবং তাদের যে দাবি দাওয়া থাকতেন, যখন যে মুহূর্তে দাবি করতেন তিনি সেই প্রত্যেকটা দাবি পূরণ করে থাকতেন। তাই আজকে উনি অসুস্থ, যার দরুন দেখবেন বাংলাদেশে একটি পরিবেশ, যে পরিবেশে আমরা বসবাস করছি, যেমন করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছিলেন ভারতের কাছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে বাধা দিয়েছিলেন বিদায় তাকে হত্যা করা হয়েছিল। ঠিক তদ্রূপভাবে শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ হাসিনা, যিনি রাষ্ট্রটাকে ভূমিভূত করে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করতে দিয়েছিলেন, গোল বিশ্বের কাছে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটা বিক্রি করতে দেয়নি। তিনি বলেছিলেন পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু ভাবতে পারি, প্রভু নয়। যদি তারা আমাদেরকে মনে করে যে আমরা তাদেরকে প্রভু ভাবছি, তাহলে এটা ভুল করবে। এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে উনি যখন বলেছিলেন এই রাষ্ট্রটা হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যারা কোরআনের পাখি, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, আলেম ওলামা, তাদের এই বাংলাদেশ নিয়ে কেউ চিনিমিনি করতে পারবে না, ইসলামকে নিয়ে কেউ চিনিমিনি করতে পারবে না। যার দরুন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা থেকে 3 বছরের অধিক জেল খাটতে হয়েছে। তাকে এতিমদের টাকা মারার একটি মামলাও তাকে নিতে হয়েছে। এমন বিষয় দেওয়া হয়েছে যেদিকে আমাদের হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন ইসলাম প্রচার করতেন, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে কাঁটা বিছিয়ে রাখতেন যাতে সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে না পারেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইসলামটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারতেন, ইসলামটাকে সঠিকভাবে মানুষকে প্রচার করতে না পারতেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মম নির্যাতন করেছেন, এমনভাবে যে তার শরীর থেকে রক্ত জড়িয়েছিলেন। তৎকালীন যারা ইসলামকে ব্যবহার করেছিলেন, ইসলামকে বিকৃত করতেছিলেন, ঠিক তদ্রূপভাবে কিন্তু বর্তমান যে পরিবেশ, বাংলাদেশের যে পরিবেশ বলছে, সেই পরিবেশে কিন্তু ইসলামকে ব্যবহার করতে চাচ্ছেন, ইসলামকে বিকৃত করে ইসলাম যারা মুসলমান তাদেরকে বিকৃত করার চেষ্টা করছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ তার আদর্শ নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় আন্দোলন করছি। আমরা যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, অন্য সকল নেতৃবৃন্দ আমরা যারা আছি, সবাই কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে আদর্শকে ধারণ করে উনি যে দলটি গঠন করে সেই দলটি আমরা করে যাচ্ছি। তার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান, আমাদের সকলের অভিভাবক, এশিয়া আমাদের সবচেয়ে জনপ্রিয় যারা কিনা কোরআনের পাখি, তরুণদের মনে করে জায়গা করে নিচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমান, আজকে কিন্তু তিনি আমাদের জন্য দেশের বাহিনী গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বাবা করেছিলেন, মৃত্যুবরণ করেছেন, মা করেছেন, এখন তিনি হসপিটালে ভর্তি আছেন। এমন নির্যাতন তাকে করেছিলেন শেখ হাসিনা, জেলখানার ভিতরে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তাকে জেলখানার ভিতরে যাতে তিনি মৃত্যুবরণ করেন সে পরিবেশ তৈরি করেছেন। আমরা তাকে সুচিকিৎসা করার জন্য বিদেশে নেওয়ার জন্য একাধিকবার চিঠি দিয়েছিলাম বাকশালী সরকারের কাছে, কোন তোয়াক্কা তারা করে। আজকে দেখেন আল্লাহকে নির্মম পরিহাস, শেখ হাসিনা কোথায় আর আমার নেত্রী কোথায়। আজকে তাকে চিকিৎসা করার জন্য বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার আসতেছে, বিশেষজ্ঞরা আসতেছেন, সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করছেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, এমন কোন জায়গা নাই, এমন কোন অলিগলি নাই, এমন কোন মসজিদ নাই তার জন্য দোয়া করা হচ্ছে না। এটা শুধুমাত্র তার কর্মের কারণে। উনি ভালো কাজ করেছেন, আপনাদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আজকে যার দরুন সকল স্তরের মানুষ তার জন্য দোয়া করছেন।
উনি এখন আপনার বা আমার নয়, উনি এখন সারা বাংলাদেশে সারা বিশ্বের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের আমরা যাকে যেমন মা বলে ডাকি, ঠিক তদ্রুপ এখন সারা বিশ্বের আমাদের মধ্যে যারা সন্তানের সবাই তাকে মা বলে সম্বোধন করে।